নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ চূড়ান্ত। দেখুন নেইমারকে নিয়ে যা বলল আনচেলত্তি। নরওয়ের বিপক্ষের ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আনচেলত্তি। বিশেষ করে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে উল্লেখ করে আনচেলত্তি বলেন, নকআউট পর্বে প্রতিটি ম্যাচই কঠিন হয়ে ওঠে। আনচেলত্তি বলেন, বিশ্বকাপের এই পর্যায়ে এসে সব ম্যাচই কঠিন। নকআউট পর্বে শুধু কৌশলগত বা প্রযুক্তিগত বিষয় নয়, মানসিক দৃঢ়তাও বড় ভূমিকা রাখে। নরওয়ে একটি শক্তিশালী দল, তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে, বিশেষ করে হাল্যান্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আত্মবিশ্বাসী এবং বিশ্বাস করি আমরা ভালো খেলতে পারবো। জাপানের বিপক্ষের ম্যাচে নেইমারকে শুরুর একাদশে না রাখা এবং অতিরিক্ত সময় পর্যন্ত বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন ব্রাজিল কোচ। তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার এখন খেলতে সক্ষম। ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে আশাবাদী এই কোচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে খেলতে পারে, কিন্তু সে কতক্ষণ খেলতে পারবে তা কেউ নিশ্চিতভাবে জানে না। ম্যাচের গতি ও ছন্দ সামলানোর অভিজ্ঞতা আছে তার। আমি যখন মনে করব দলে তাকে প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাবো, এসব কথা বললেন আনচেলত্তি। কাপ ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার পুরো 90 মিনিট খেলার মতো ফিট কিনা এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি জানান, হ্যাঁ, সে 90 মিনিট খেলতে পারে। তবে বেঞ্চে বসে থাকতে পেরে নেইমার যে সন্তুষ্ট নন সেটিও স্বীকার করেছেন ব্রাজিল কোচ। কোচ বলেন, সে খুশি নয়, কিন্তু তার আচরণ অসাধারণ। খুব ভালোভাবে অনুশীলন করছে। সে ভীষণ শ্রদ্ধাশীল ও ভদ্র, আর সতীর্থদের কাছেও খুব প্রিয়। দলের জন্য সে গুরুত্বপূর্ণ, কারণ তার সামর্থ্য আছে এবং সে খুবই বিনয়ী। আমি তাকে নিয়ে খুব সন্তুষ্ট। অবশ্যই সে খেলতে চায়, যেমন সে সবসময় চেয়েছে। একজন ফুটবলার কখনোই বেঞ্চে বসে থেকে খুশি থাকতে পারে না। তবে নেইমার দলে আসবে কার জায়গায়? মিডফিল্ডার লুকাস পাকেতা ইনজুরির জন্য ছিটকে গেছে। তার জায়গায় এখন অন্য এক মিডফিল্ডারকে খেলানোর চিন্তা করছে ব্রাজিল। যেমন ব্রাজিল 3 মিডফিল্ডার নিয়ে মোটামুটি একটা দারুণ ছন্দ খুঁজে পেয়েছে। এমন সময় নেইমারকে নামালে সেই সেটআপটা চেঞ্জ করতে হবে, যেটা দলের পরিকল্পনার একটা বাধা হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নকআউট পর্বের ম্যাচ যে কোনো মুহূর্তে 120 মিনিট পর্যন্ত হয়ে যায়, অর্থাৎ টাইব্রেকার পর্যন্ত চলে যেতে পারে। ব্রাজিলের টাইব্রেকারে যে দুর্বলতা, তাতে আপনি অবশ্যই চাইবেন নেইমার যেন শট নেয়। সেই শট নেওয়ার আগ পর্যন্ত নেইমারকে খেলতে হবে 120 মিনিট। এইবারের টুর্নামেন্টে যে পরিবেশে হচ্ছে সেখানে 120 মিনিট খেলা যে কারো পক্ষেই খুব কঠিন। তার উপর সেটা যদি হয় নেইমার, তাহলে তাকে তো শুরু থেকেই প্রতিপক্ষ টার্গেট করে একের পর এক ফাউল করে যাবে। তাই সেকেন্ড হাফে সময় মতো যদি নেইমারকে নামানো যায় তাহলে দুইটা লাভ হবে ব্রাজিলের। প্রথমটি হলো প্রতিপক্ষ ডিফেন্ডাররা তুলনামূলক দুর্বল থাকবে, সেই সময় নেইমারের ডিফেন্সিভ ডিউটি কম করতে হবে। পুরোটা সময় ফ্রেশ নেইমারকে পাবেন, যার ফলে এই সময় নেইমারের কার্যকারিতা বাড়বে। আর দ্বিতীয় নাম্বারটা হলো লাভটা হলো ট্রাইব্রেকারে প্রথম শটটা নেইমার নিচ্ছে, যার ফলে আপনার দল একটা স্বস্তিদায়ক অবস্থানে থাকবে। এবার যদি মনে করেন ট্রাইব্রেকার নিয়ে এত চিন্তার কি আছে, তাহলে 2022 সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ট্রাইব্রেকারের সফলতা আর ব্রাজিলের একের পর এক ট্রাইব্রেকারে হেরে বিদায় নেয়ার ইতিহাসে চোখ বুলিয়ে দেখুন। তাই নেইমারকে আমার মতে সেকেন্ড হাফে নামানোই যুক্তিযুক্ত হবে। তো এবার দেখুন ব্রাজিলের একাদশটি যেমন হবে, যেখানে গোলকিপার হিসেবে থাকবেন এলিসন বেকার এবং ডিফেন্ডার হিসেবে ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস অধিনায়ক এবং দানিলো। মিডফিল্ডার হিসেবে ব্রুনো গুইমারেস, ক্যাসিমিরো ও দানিলো সান্তোস। তাছাড়া ফরওয়ার্ড হিসেবে ভিনিসিয়াস জুনিয়র, মেথিউস কুনহা ও রায়ান। এক্ষেত্রে রায়ানের পরিবর্তে নেইমারকে নামানো যায়, তবে সেটা আনচেলত্তি ভেবে দেখবেন। তবে এই একাদশটি হতে পারে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য সেরা একাদশ। পাকেতার জায়গায় দানিলো সান্তোসকেই আনচেলত্তির প্রথম পছন্দ। বিকল্প হিসেবে মার্টিনেল্লি বিবেচনায় আছে, তবে অনুশীলনে আনচেলত্তি দুজনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছেন এবং তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। দানিলোকে খেলানোর কারণ, তাকে দলে নিলে বর্তমান টিম স্ট্রাকচারে খুব বেশি পরিবর্তন আনতে হবে না, অর্থাৎ মিডফিল্ডারের পরিবর্তে মিডফিল্ডার খেলালে দলে আর কোনো বেশি একটা পরিবর্তন আনা যাবে না। যে যেই পজিশনে খেলেছে সে সেখান থেকে তার সেরাটা দিতে পারবে, এটাই বিশ্বাস করে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট।